আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আরবি ভাষার শিক্ষার সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিছু কমন আরবি শব্দার্থ শিখব, যেগুলো আমাদের প্রবাস জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। এলবেস। এলবেস শব্দের অর্থ হলো পরিধান করা। এলবেস শব্দের অর্থ হলো পরিধান করা। এলবেস শব্দের অর্থ হলো পরিধান করা। তাবদিল শব্দের অর্থ হলো পরিবর্তন করা। তাবদিল শব্দের অর্থ হলো পরিবর্তন করা। তাবদিল শব্দের অর্থ হলো পরিবর্তন করা। হাররুক শব্দের অর্থ হলো দৌড়াও বা দৌড়ে এসো। হাররুক শব্দের অর্থ হলো দৌড়াও বা দৌড়ে এসো। তাৎক্ষীন শব্দের অর্থ হলো ধূমপান করা। তাৎক্ষীন শব্দের অর্থ হলো ধূমপান করা। তাৎক্ষীন এর অর্থ হলো ধূমপান করা। সুল্লাম এর অর্থ হলো সিঁড়ি। সুল্লাম শব্দের অর্থ হলো সিঁড়ি। সুল্লাম শব্দের অর্থ হলো সিঁড়ি। রাফ শব্দের অর্থ হলো তাক। রাফ শব্দের অর্থ হলো তাক। রাফ শব্দের অর্থ হলো তাক। মাবনা শব্দের অর্থ হলো বিল্ডিং। মাবনা শব্দের অর্থ হলো বিল্ডিং। মাবনা শব্দের অর্থ হলো বিল্ডিং। মুসাআদা শব্দের অর্থ হলো সাহায্য। মুসাআদা শব্দের অর্থ হলো সাহায্য। মুসাআদা শব্দের অর্থ হলো সাহায্য। ফিনজার শব্দের অর্থ হলো কাফ বা চায়ের কাপ, দুইটার একটা। ফিনজার শব্দের অর্থ হলো কাফ। ফিনজার শব্দের অর্থ হলো চায়ের কাপ। বেদুইন শব্দের অর্থ হলো সাড়া। বেদুইন শব্দের অর্থ হলো সাড়া। বেদুইন শব্দের অর্থ হলো সাড়া। এরপর হালাফিয়া শব্দের অর্থ হলো অনুষ্ঠান। হালাফিয়া শব্দের অর্থ হলো অনুষ্ঠান। হালাফিয়া শব্দের অর্থ হলো অনুষ্ঠান। ইয়াকুন শব্দের অর্থ হলো হওয়া। ইয়াকুন শব্দের অর্থ হলো হওয়া। ইয়াকুন শব্দের অর্থ হলো হওয়া। ওয়াসাখ শব্দের অর্থ হলো ময়লা। ওয়াসাখ শব্দের অর্থ হলো ময়লা। ওয়াসাখ শব্দের অর্থ হলো ময়লা। দাইয়া শব্দের অর্থ হলো হারিয়ে যাওয়া। দাইয়া শব্দের অর্থ হলো হারিয়ে যাওয়া। দাইয়া শব্দের অর্থ হলো হারিয়ে যাওয়া। ইজাজ শব্দের অর্থ হলো বিরক্ত। 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 এরপর ইতাআখর শব্দের অর্থ হলো দেরি হওয়া। ইতাআখর শব্দের অর্থ হলো দেরি হওয়া। ইতাআখর শব্দের অর্থ হলো দেরি হওয়া। এবি দিশ দাখিল শব্দের অর্থ হলো ভিতরে আসতে পারি। এবি দিশ শব্দের অর্থ হলো ভিতরে আসতে পারি। এবি দিশ দাখিল শব্দের অর্থ হলো ভিতরে আসতে পারি। এবি দিশ দাখিল শব্দের অর্থ হলো ভিতরে আসতে পারি। তাশারফ না শব্দের অর্থ হলো আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। তাশারফ না শব্দের অর্থ হলো আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। তাশারফ না এর অর্থ হলো আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। সেহাতাক শব্দের অর্থ হলো আপনার স্বাস্থ্য। সেহাতাক শব্দের অর্থ হলো আপনার স্বাস্থ্য। সেহাতাক শব্দের অর্থ হলো আপনার স্বাস্থ্য। আসান শব্দের অর্থ হলো অধিক উত্তম। আসান শব্দের অর্থ হলো অতি ভালো বা অধিক উত্তম। অধিক ভালোটাই বোঝায়। আসান শব্দের অর্থ হলো অধিক ভালো। আসওয়া শব্দের অর্থ হলো অধিক মন্দ। আসওয়া শব্দের অর্থ হলো অধিক মন্দ। আসওয়া শব্দের অর্থ হলো অধিক মন্দ। জিনসিয়াতুক শব্দের অর্থ হলো আপনার জাতীয়তা। জিনসিয়াতুক শব্দের অর্থ হলো আপনার জাতীয়তা। জিনসিয়াতুক শব্দের অর্থ হলো আপনার জাতীয়তা। খিদমাতাক শব্দের অর্থ হলো আপনার চাকরি। খিদমাতাক শব্দের অর্থ হলো আপনার চাকরি। খিদমাতাক শব্দের অর্থ হলো আপনার চাকরি। সাকেন শব্দের অর্থ হলো থাকা। সাকেন শব্দের অর্থ হলো থাকা। সাকেন শব্দের অর্থ হলো থাকা। তল্লি শব্দের অর্থ হলো যাওয়া। তল্লি শব্দের অর্থ হলো যাওয়া। তল্লি শব্দের অর্থ হলো যাওয়া। মাই আসমা শব্দের অর্থ হলো না শোনা। মাই আসমা শব্দের অর্থ হলো না শুনতে পারা। মাই আসমা শব্দের অর্থ হলো শুনতে না পারা। মাই আসমা শব্দের অর্থ হলো শুনতে না পারা। আসরা শব্দের অর্থ হলো তাড়াতাড়ি করা। আসরা শব্দের অর্থ হলো তাড়াতাড়ি করা।
আসরা শব্দের অর্থ হলো তাড়াতাড়ি করা। গাল মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা হয়ে বসা। গাদ মুস্তাকিম, গাদ মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা হয়ে বসুন। গাদ মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা হয়ে বসা। সত্তত শব্দের অর্থ হলো উচ্চ সুরে। সত্তত শব্দের অর্থ হলো উচ্চ সুরে। কাউই শব্দের অর্থ হলো বলা। কাউই শব্দের অর্থ হলো বলা। কাউই শব্দের অর্থ হলো বলা। আদ শব্দের অর্থ হলো গণনা করা। 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 বিদ্যাবত শব্দের অর্থ হলো ঠিকমতো। 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 প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।